হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যদি রিসেন্ট টাইমসে দেখি তাহলে কিন্তু মালায়ালাম সিনেমা দারুণভাবে সব ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে পারা, ঠিক আছে। আমাদের বাংলা সিনেমায় গান মেরে গেছে, সেখানে মালায়ালাম সিনেমা যেখানে আমাদের থেকেও কম বাজেটের সিনেমা করতে আগে তারা এখন 150 কোটি 200 কোটি কালেকশন করছে। সেটা খুব ভালো সাইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমরাও ভালো ভালো সিনেমা পাচ্ছি। আমরা যদি রিসেন্ট টাইমসে দেখি মঞ্জুমেল বয়েস বলো, অঞ্জন পাত্রিয়া, যেগুলো খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে লোকজনের কাছ থেকে। এবার আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটা হচ্ছে প্রেম আলু, যেটা 2024 সালে রিলিজ হয়। আর সিনেমাটাতে স্টারিং কাস্টটা হচ্ছে নিলসন বলে আছে। আমি এটা ওরা নামটা আমি ভুলে গেছি ওরা, ঠিক আছে। এবার সিনেমাটা প্রডিউস করে হচ্ছে ফারাদ ফাজিল আর ভাবনা স্টুডিওস বলে একজন আছে, ওরা কেউ আছে ওখানে। তারা প্রডিউস করে সিনেমাটা কিন্তু 100 কোটি করে কালেকশন করেছে বানা, ঠিক আছে। কম বড় ব্যাপার নালে ওরা, ঠিক আছে। এবার সিনেমাটার স্টোরি যদি একটু করে বলি, একটা ছেলে আছে আমার মতো, সে এবারে ইউকে যেতে চায়, ঠিক আছে। এবার ওরা তারা ইউকে যাওয়ার আগে তার বিভিন্ন বাধা বিপত্তি, তারপর তার একটা বন্ধু সিদ্দিয়া বন্ধুর সাথে দেখা হয়। সেই বন্ধুটা তাকে হায়দ্রাবাদ যেতে বলে, যেরকম আমাদের সাথে হয়। সে হায়দ্রাবাদে যায়, একটা মেয়ের সাথে দেখা হয়। তার প্রেম হবে কি হবে না বাড়া, সেটা নিয়ে সিনেমাটা। যদি আপনাদেরকে সিনেমাটা দেখতে হয়, আপনারা গিয়ে একবার হটস্টারে গিয়ে চেক আউট করতে পারেন সিনেমাটা। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, ঠিক আছে। এবার সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক, সিনেমাটার ক্ষেত্রে আমার নেগেটিভ দিক একটাই লেগেছে, সেটা হচ্ছে সিনেমাটা হিন্দি ডাব। ওরা এত বাজেভাবে ডাব করে কেন বাড়া। আমি সিনেমাটা তো মালায়ালামেও দেখেছি, ঠিক আছে, মানে সাবটাইটেল দিয়ে। আমার কিন্তু যে সিনেমাগুলোতে হাসি পেয়েছে সিনেমাতে, সেই সিনেমার হিন্দি ডাবটা আমরা ওগুলো তো পাইনি, ডায়লগসগুলোতে, ঠিক আছে। আমি বুঝতে পারিনি ওগুলো, কিন্তু সিনেমার সাবটাইটেলস যেটা দেখে আমি বুঝেছিলাম, সেটাতে আমার ভালো লেগেছে। সিনেমার ডায়লগগুলো আমি বুঝেছি, ঠিক আছে। কিন্তু এখানে হিন্দি ডাবতে আমার হাসিটা পাইনি। এবার সিনেমাটার পজিটিভ দিক যদি বলি, সিনেমাটার স্ক্রিন প্লে, ঠিক আছে। সিনেমাটাতে প্রথম থেকে যে ইংরেজিং হওয়া শুরু করবে, সেটা আপনাকে ধরে রাখবে। মাঝখানে একটু বোর লাগবে, কিছু কিছু জায়গায় বোর লাগবে, বাট সেটা পরে গিয়ে যখন সিনেমাটা আবার যখন নিজের জোনে চলে আসবে, আপনার দেখে সিনেমাটা ভালো লাগবে। সিনেমাটার স্ক্রিন প্লেটা খুব ভালো, এবার সিনেমাটা খুব ভালোভাবে ওয়েল মেড, ঠিক আছে। কোথাও কোনো খামতি রাখা হয়নি সিনেমাটার ক্ষেত্রে কোথাও, ঠিক আছে। এবার সিনেমাটা যদি সেকেন্ড পজিটিভ বলি, সিনেমাটার পারফরমেন্স করা, আমার সিনেমাটার তিনজনের পারফরমেন্স দারুণ লেগেছে। একটা হচ্ছে ছেলেটা যে হিরো, যে হিরোটার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। এবার সেকেন্ড হাইলাইট হচ্ছে সিনেমাটার বন্ধুটা, ও সেরা চুতিয়া বন্ধু, ঠিক আছে। ওখানে এরকম একটা বন্ধু সবার লাইফে থাকে, ঠিক আছে, যে যার কোনো কাজ কাম থাকে না, সে শুধু অন্যের পদে তালি মারবে বলছি, অন্যের কী করে ভালো হয় সেটা দেখে, কিন্তু নিজের খারাপ হচ্ছে সেটা গান মারিয়ে বুঝতে পারে না, ঠিক আছে। আর সিনেমাটার থার্ড পজিটিভ হচ্ছে পারফরমেন্স ভালো হয়েছে অফিসের বসটা, ওকে দেখে আমার লড়া সেরা লেগেছে। আমার সেরা ক্যারেক্টার দেখিয়েছে মালটা পারফেক্ট হওয়ার জন্য কী না করে ওরা, ঠিক আছে। আর কথায় কথায় জোকিং, বোকাচোদার মতো ওরা একটা, ঠিক আছে। দেখতে খুব ভালো লাগে সিনেমাটা। এবার সিনেমাটার পারফরমেন্সটা খুব ভালো, যেটা আপনাকে ধরে রাখবে সিনেমাটা। এবার সিনেমাটার স্টোরিটাও খুব ভালো সিনেমা, ঠিক আছে। একটা নর্মাল একটা স্টোরি, ইউকে যেতে চায়, বাট সিনেমাটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাটা, যেটা আপনাকে স্টোরিটাও একটু বেটার লাগে সিনেমাটার মধ্যে, যে হ্যাঁ এরকম হতে পারে সত্যি। এবার সিনেমাটা আমার যেগুলো ভালো হয়েছে, সিনেমাটার যে হিরো আছে, ওই হিরোটা কথা বলার স্টাইল, একটা ইনোসেন্স ব্যাপার আছে ছেলেটার মধ্যে, তুমি দেখে মায়া লাগবে সিনেমাটার। মাঝে মাঝে ডায়লগ শুনে হাসি লাগবে, লাস্টের দিকে একটু কান্না পাবে। সিনেমাটাতে একটা সিন আছে, ওই মেয়েটা ওকে না বলে দেবে প্রপোজ করার পর, লাউড়া সিনেমাটাতে একটা সিন আছে এখানে ওকে মেয়েটা প্রপোজ করার পর না বলে দেবে, ঠিক আছে। এবার সিনেমার ছেলেটা গিয়ে বন্ধুকে বলবে, না বাড়া কাল থেকে আবার মর্নিং ওয়ার্কে যাবো, তুই যাবি আমার সাথে? ও বন্ধু বলে না, তো তাহলে হ্যাঁ লাউড়া আমিই যাবো সকালবেলা থেকে, একাই যাবো বলে, ঠিক আছে। দিয়ে কিছুক্ষণ পর আবার কাঁদতে শুরু করে। সিনেমাটা এই সিনটা দারুণ লাগে, ঠিক আছে। আরও অনেক ভালো ভালো সিন আছে। এই বিয়ে বাড়ির সিনটা, যেখানে বিয়ে বাড়িতে ইনভাইট করবে বন্ধুটা, স্যারটা বলবে, তো আমি এমনি বলেছিলাম তোরা চলে এসেছিস, বলে হ্যাঁ, তাহলে আমাদেরকে 4,000 টাকা দাও, আমরা ফেরত চলে যাই। না থাকো। এই সিনগুলো আবার ব্রেক ফেল হয়ে যায় এবার এই বিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে। এই সিনেমাটার মধ্যে একটা কমেডি ব্যাপার আছে, ঠিক আছে। সিনেমাটা আপনাকে এঙ্গেজ করে রাখে সিনেমাটা। আমি তো খুব ভালো, আমার তো সিনেমাটা খুব দারুণ লেগেছে। আমি আপনাদেরকে সিনেমাটা রেকমেন্ড করবো। এবার যদি আপনারা দেখেন তো দেখবেন, না দেখবেন আপনাদের ব্যাপারে ওরা, ঠিক আছে। আমার রিভিউ করার কাজ ছিল, আমি রিভিউ করে দিয়েছি। চলো বাই টাটা, ওরা ঠিক আছে। ভালো লাগে লাইক শেয়ার।